জি। হ্যাঁ, ম্যাথ কি শুরু করছো? জি, এক জায়গায় পড়ছি। মানে আজকে ফার্স্ট টাইম গেলাম। ও, বইটা দেয়নি। না, হ্যাঁ, ম্যাথ কি বই দিছে? না, না। এখন কথা হচ্ছে, অঙ্ক কিন্তু তুমি ট্রাই করছো না। এটা একটা খুবই বড় সমস্যা। জি, আজকে তো মানে রেগুলার হবো। প্র্যাকটিস করতে হবে খুব। কারণ এই যে অফলাইনে যে তোমাকে পড়াতাম, আমি কখনোই কাউকে এত অঙ্ক করাই দিইনি, কারণ আমি সবসময় চাই যে সে চিন্তা করো, কারণ তুমি তুমি হাতের কাছে পাচ্ছি না, এই জন্য প্রেশার দিতে পারছি না। বাট অঙ্ক আমার করার কথা না, এগুলো তোমার নিজে চিন্তা করার কথা। জি। অঙ্কটা পড়ে কি বুঝলে বলো? উম, একটা গাড়ি 54 কিমি বেগে মানে যাচ্ছে। হুম। উম, গাড়ির চালক 57 মিটার দূরে একটি বালকের দেখতে পেল। আচ্ছা, প্রথমত সাথে যেহেতু ঘন্টা সেকেন্ড, প্রশ্ন একটু জি একটু mistake করছি কিমি আমি। পাওয়ার আওয়ার রয়েছে, সেগুলো সেটা এখানে সেকেন্ডে আওয়ার করতে যদি হবে। দিস তাহলে ঘন্টা লেখার দরকার নাই, ঠিক আছে? তাহলে এর বেগ কত বলো তো? আচ্ছা, মিটার পার সেকেন্ড এককে বেগ কত হবে? দাঁড়ান। বের করছো? করছি। কত হয়েছে? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম 54 গুণ 60, তারপর আবার 60। 54 কিলোমিটার আছে, তাই কিলোমিটারকে মিটারে নিতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করবো। আর ঘন্টাকে ও, মিনিটে নিলে 60 দ্বারা, 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60, টোটাল 60 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে কত আসছে? 15, 15 এমএস। 15। আচ্ছা, এত বেগে চলছে। জি। এই গাড়ির চালক 57 মিটার দূরে একটি বালককে দেখতে পেলেন। তাহলে এই বেগে চলমান গাড়িটার সামনে কয় মিটার সামনে? 57 মিটার। 57 মিটার ধরলাম, এতটুকু হচ্ছে 57 মিটার। একটি বালককে দেখতে পেলেন, তার মানে এখানে একটা বালক দাঁড়িয়ে আছে। সাথে সাথে ব্রেক চাপে, মানে এই যে চলছিল 57 মিটারে যখন রয়েছে, সেই মুহূর্তে কি করেছে? ব্রেক চাপ দিয়েছে, তাই তো? জি। যদি তাই দেই, এই প্রশ্নের ভুল লিখছি না? খেয়াল করছো? জি, একটু মানে মানে মিলানো যাচ্ছে না আর কি। দেখো, গাড়ি চালক 57 মিটার দূরে একটি বালককে দেখতে পেলেন, সাথে সাথে ব্রেক চেপে দেওয়া বালকটির 75 মিটার সামনে এসে থামে। 75 মিটার সামনে এসে থামা কি সম্ভব? না, কেন না?
75 মিটার সামনে হলে মানে আরো তো ভালো কি দূরত্ব স্পিড আছে তাহলে গাড়ি, আরো তাই তো না? মেলা যাবে। হ্যাঁ। আচ্ছা, হয়তো বা আমি, এটা তুমি ধরো 75, আর এটা ধরো 57, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা একটু প্রশ্ন একটু চেঞ্জ করি। এখানে 75 হবে, আর না, আরো ঝামেলা মুক্ত থাকি। এটা 0.75 ধরো, ঠিক আছে? জি। তার মানে এমন একটা জায়গায় এসে গাড়িটা থেমে যায়, তাহলে গাড়ির কতটুকু পথ চলেছে? ফার্স্ট, হ্যাঁ। হিসাব নিকাশ করছো নাকি? জি। হ্যালো, জি। আসো তো নাকি? হ্যাঁ, তোমার কথা শোনা যায় না। এবার শোনা যায়। হ্যাঁ, যাচ্ছে। এটা কি এসছে? জি। তা মানে এটা তো কোনো মানে সূত্র নয়, মানে আইকিউ দিয়ে বের করলেন না? সত্যি কথা বলিনি, আমি চাচ্ছি যে গাড়িটা যেখান থেকে যাত্রা শুরু, মানে যেখান থেকে ব্রেক চাপ ছিল এবং থেমেছে যে জায়গায়, এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু। তাহলে বালকের থেকে যেহেতু 0.75 মিটার সামনে থেমে গিয়েছে, তার মানে সে চলেছে কতটুকু? 57 বিয়োগ, কারণ টোটাল পথ তো 57, 57 থেকে জি। 0.75 বাদ যাবে, আর যতটুকু বাদ যাবে জি। সেটুকুই তোমার হবে হচ্ছে আসলে গাড়িটা কতটুকু চলেছে, জি। তাই তো? হ্যাঁ। এখন গাড়িটা যেহেতু থেমে গেছে, তাহলে বেগ কত? বের শূন্য। আচ্ছা, আমার গাড়িটা ত্বরণ বের করতে বলেছে, করো তো। 1 মিনিট সময়। ত্বরণ বের করতে হলে সময় লাগবে না? দেখো তোমার কাছে যে তথ্য দেওয়া আছে তার সাথে পারো কি। না, যাচ্ছে না কোনো সূত্র। কোনো কথা বললে, ইউভিএএস,
ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, হয় না? ভি ও এর মান এক্স এর মান 0, ওদের। তার স্কোয়ার 15, তার স্কোয়ার 2 × এর মান বের করবে 56.25, দেন 15 স্কোয়ার কত হয়? 0, 15 স্কোয়ার করলে হয় 225, তাই তো? হুম, হুম, জি জি। আর 56 এখানে হিসেব করলে কত হয়? 0.5, 56 হচ্ছে 112, তাই না? জি তাই তো? জি। আমার এখানে বের করতে হবে এর মান। তাহলে 225কে কি করতে হবে? এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে টু টু ফাইভ সমান 122.5, এর সাথে এ আছে, এর পাশে দিতে হবে। দেখা আছে না আর। আচ্ছা, ওই পাশে কি আমাদের এমন ছিল, -225 সমান 1 on 2.5 এতটুকু দেখতে পারছো? জি। এখানে বের করতে হবে কার মান? এর মান। তাহলে কি করব? এই ভাই শুধু আসলে এটা ভাগ হয়ে যাবে। জি, করলে কত হয়? - -2। তাহলে এটা আমার কি? ত্বরণ। গাড়িটির, ত্বরণ এবং মন্দন। দেখো এখানে দুইটা অ্যান্সার আছে। তোমার যদি বলে গাড়িটির ত্বরণ কত, গাড়িটির, যদি অ্যান্সার বলে গাড়িটির ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি সঠিক? জি। বলো। গাড়ির মন্দন এর মধ্যে -2 সঠিক এম এস কোনটা? স্কোয়ার। মাইনাস হবে মানে মন্দন আগে। সঠিক কোনটা? ও, গাড়িটির ত্বরণ 2 এম এস স্কোয়ার। কি করে সঠিক? গাড়ির বেগ কি প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে? না। দেখো, যখন বলবো গাড়ির ত্বরণ, তখন অবশ্যই তোমার এ অর্থ, এ যেটা আছে সে, মানে তার মান কতটুকু সেটুকু লিখতে হবে, -2, ঠিক আছে? জি মান প্লাস হোক মাইনাস হোক যায় আসে না, এ এর মান যা তাই বসাবা, সেটা হবে ত্বরণ। কিন্তু যখন তুমি মন্দন বলবা, তখন তুমি অলরেডি কনসিডার করছো কি বেগ সময়ের সাথে কমছে, আর বেগ যদি সময়ের সাথে কমে অবশ্যই এর মান কি হবে? মাইনাস হবেই। হবে। মন্দন বলে এবং মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না, ও অটোমেটিক বুঝে নেবে এটা কি আছে, মাইনাস। জি কথা বুঝতে পারছো? জি। তোমার কথা ক্লিয়ার হচ্ছে না কেন জানি না। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে এটি থামতে কত সময় লেগেছে, এটা বের করতে পারবা? চেষ্টা করি।
পারছো? কথা শুনতে পাচ্ছো? জি। তোমার কথা শোনা যায় না। হ্যাঁ, শোনা যাচ্ছে, বাট ক্লিয়ার না। ম্যাথ করতে পারছো? যে ট্রাই করো। দেখো, এখানে ইউ ভি এস দেওয়া আছে, তোমার বের করতে বলেছে টি এর মান। কিন্তু জি। তুমি যে সূত্রে দেখো না কেন, সব জায়গায় এ এর মান লাগছে। দেখো, টি বের করতে গেলে এ এর মান লাগবেই। আর এর মান কিন্তু লাগে। আমরা আগের প্রশ্নে বের করে আসছি, এর মান কত? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক। তো এবার তুমি যে কোনো সূত্র ইউজ করতে পারো। তুমি চাইলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি ইউজ করতে পারো। তুমি চাইলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা ইউজ করতে পারো। আমার কাছে জি। এই এ টি স্কোয়ার এটা ইউজ করা কঠিন মনে হয়, কারণ এখানে মান বের করতে গেলে তোমার মিডল টার্ম করা লাগবে। কারণ টি এর মান দেখো এখানে মাথায় কত আছে? 2 আছে, অর্থাৎ দ্বিঘাত স্কোয়ার। সমীকরণ তৈরি হবে। আর দ্বিঘাত সমীকরণ সমাধান করার কতদিন করা পদ্ধতি দেখাইছিলাম? জি। কয়টা পদ্ধতি? দুইটা। দুইটা? না, মানে একটা দেখে দিলেন ওইটা। একটা দেখাই দিছিলাম। একটা ক্যালকুলেটর করে যায়, জি। একটা মিডিল টার্ম করা যায়, একটা সূত্র দিয়ে করা যায়, -b + -c² (b² - 4ac/2) যায়। এই পাঁচটা মতো দিলেন। আর একটা আছে হ্যাঁ, ইসের সাহায্যে, চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে। সো অনেক ভাবে করা যায়, তার মধ্যে যে কোনো একটা তোমার ভালো লাগবে করবা। এটা তোমার বাড়ির কাজ, যেটা তুমি আমাকে কাজ দিবা। যে গ্রাফ ডেসমোস সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে যে মানটা put করে দেখবা যে মান সেম আসে কিনা। আর আমরা এখন সিম্পলি বি ইকুয়াল ইউ প্লাস এটি এই জায়গায় ইউজ করি। ভি এর মান 0, ইউ এর মান 15, প্লাস এ এর মান কত? -2 ইন্টু টি। 0, 15, প্লাসে মাইনাসে -2t। যে তোমার মান বের করতে হবে, টি এর আগে মাইনাস চিহ্ন আছে, তাই এই জি। পদটাকে আমি বামে নিয়ে চলে আসছি। অর্থাৎ 2t ইকুয়াল 15, or t ইকুয়াল 15/2 মিনস 7.5। ফাইভ। ঠিক আছে। জি। আচ্ছা, হয়তোবা তোমার আজকে সাউন্ডে প্রবলেম হচ্ছে, আমি ধরে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। জি। নেক্সট, এটা আমরা গতদিন করিয়ে দিছিলাম। এই প্রবলেমটা একটু করে দেখো তো, বুঝো কিনা। এটা খুবই জরুরি প্রশ্ন। পারোতে খাতায় একটু ছবি টবি আঁকো, যে কি বোঝাচ্ছে।
করছো? জি। তাহলে প্রশ্নটা বলছে এমন, যে দুইটা গাড়ি আছে, একটা গাড়ি ধরলাম এটা, আর একটা গাড়ি এটা, আর এখানে একটা ঘড়ি আছে ধরো। এই ঘড়ির কাঁটা শূন্যের ঘরে আছে। যেই এনারা দুইজন যাত্রা শুরু করলো, এবং দুজনের বেগ কত? প্রথম জনের বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় জনের আর বেগ এটা তো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে দুইটা গাড়ি, তাহলে আমরা একটাকে ধরলাম U1 আর একটা ধরলাম U2, কারণ পার্থক্য করতে হবে তো। একই সময় যাত্রা শুরু করে, অর্থাৎ যখন আমি স্টপ ওয়াচটা অন করছি তখন 0 0, দেন এরা এই পথে যাত্রা শুরু করে, যাত্রা শুরু করে একই সময় গন্তব্য পৌঁছে, অর্থাৎ এদের হচ্ছে মানে এন্ড পয়েন্ট এটা, যে যাত্রা শেষ এই বিন্দুতে, এবং একই বিন্দু দিয়ে এটা, কারণ যেহেতু গন্তব্য কি, সেম গন্তব্য, এবং একই সময়ে পৌঁছে, অর্থাৎ প্রথম জনেরও গন্তব্যে আসতে যতটুকু সময় লাগে, দ্বিতীয় জনের গন্তব্যে আসতে সেম সময় লাগে। অর্থাৎ যদি ঘড়িতে খেয়াল করি, ধরো এমন একটা কাটা আসছে যে তোমার টাইমারটা ঘুরে একটা নির্দিষ্ট সময়ে দুইজন গন্তব্যে পৌঁছে গেছে। অর্থাৎ যদি প্রথম জনের সময় লাগে T সেকেন্ড, দ্বিতীয় জনের সময় লাগবে T সেকেন্ড। এবং জি। গন্তব্য যদি একই জায়গায়, তাহলে প্রথম জনে যদি S মিটার যায়, দ্বিতীয় জনে তোমার S মিটারে যাবে। এতটুকু হুম। ক্লিয়ার? হুম। নেক্সট, আমার বলছে প্রথম গাড়ির ত্বরণ দিতেছে, যে গাড়ির দুটি ত্বরণ যখন দেখবা যথাক্রমে শব্দটি লেখা আছে, এর অর্থ হবে যে প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সম্পর্ক। তাহলে প্রথমে কোন গাড়িটা ছিল? 4 মিটার পার সেকেন্ডের গাড়ি। 4 মিটার পার সেকেন্ড জি। গাড়ির ত্বরণ কত হবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হুম। কারণ প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সম্পর্ক, এটা যথাক্রমের কাহিনী বা অর্থ এমন। তাহলে প্রথম জি। জনের ত্বরণ এ সমান হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেম ভাবে দ্বিতীয় জনের ত্বরণ হবে কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং যেহেতু দুইটা দুইটা ভিন্ন গাড়ি ত্বরণ, তাই প্রথমটা দিলাম A1, দ্বিতীয়টা দিলাম A2। আমাকে বলছে কত সময় লেগেছিল, অর্থাৎ টি এর মান বের করতে বলছে। জি। অঙ্কটা করা খুবই ইজি, আবার একটু টাফ। তো আমরা দেখি কি করা যায়। তাহলে দেখো তো আমার কাছে কি কি তথ্য দেওয়া আছে। আমি ইউ জানি, আমি এ জানি, এই যে। আমার কাছে এস নিয়ে কিছু একটা বলা আছে, টি নিয়েও কিছু একটু বলা আছে। এই চারটে তথ্য জানি। এই চারটে তথ্য দিয়ে কোন সূত্রকার মনে করে বলো তো? হ্যাঁ। ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস টু এস। এখানে তো ভি নাই। ও, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। জি, যে এস সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এই চারটে নেই, এই সূত্রটা আসছে। তাহলে আমরা কি প্রথম গাড়ির ক্ষেত্রে লিখতে পারি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু গাড়িটা প্রথম, তাহলে আমি কি, প্রথমটার বেগ U1, ত্বরণ A1। এস আর টি কি চেঞ্জ হয়েছে না একই আছে? হ্যাঁ। একই আছে। একই আছে, 5T স্কোয়ার। তাহলে এটা আমরা এস এর মান পেলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। ঠিক আছে। জি। এবার দ্বিতীয় গাড়ির জন্য যাই। হুম। এস সমান। দ্বিতীয় গাড়ির জন্য কি করব? একই এস,
এস। সমান U2 হবে টি সেম, হাফ A2 হবে টি সেম, টি স্কোয়ার। তাহলে ইউটি, ইউ টু, ইউ টু এর মান কত? 5 ms। 5 ms। জি। আজকে কি নেট খারাপ নাকি? জি, একটু সমস্যা আছে। আচ্ছা, তাহলে সমস্যা নেই। 2 দিয়ে কাটলে কত হয়? 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2t স্কোয়ার। ওই তাহলে এটা হচ্ছে তোমার এস এর মান, দুই। 2 নম্বর সমীকরণ। কোনো অসুবিধা? জি। না। তোমার বের করতে হবে কার মান? সময়। সময়, টি মান। দেখো তো, প্রথম গাড়ির যে এস, দ্বিতীয় গাড়ির কি সেম এস? না। শুনতে পারি? হ্যালো। যদি হয়, সমাধান করে অনেক ভাবে। তুমি চাইলে প্রতিস্থাপন করতে পারো, তুমি চাইলে অপনয়ন করতে পারো, তুমি বজ্রগ্রহণ করতে পারো, কোনো সমস্যা না। আমি প্রতিস্থাপন ইজিলি হবে, তাই আমি প্রতিস্থাপন করব। কিভাবে? দেখো, এখানেও এস আছে, এখানেও এস আছে। তাহলে আমি 2 নম্বর সমীকরণে এস এর মান বসাই দিই, এই মানটা। আপনার লেভেল সম্ভবত ওটা লিখলে। শুনতে পাইনি। আপনার পেছনে লেখা চলে যাবে, মানে লিখলে আর কি। আচ্ছা 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 আচ্ছা, আমি এটাকে এখন ক্লিয়ার? জি। হ্যালো? হ্যাঁ। ওকে, তাহলে 2 নম্বর সমীকরণে এস এর মান বসাই দিলে কোনো সমস্যা নেই তো? আহ, 2 নম্বর সমীকরণে আমার কি আছে? এই দুটো ডিপ কালারে লিখি। আমার 2 নম্বর সমীকরণে আছে 5t+2t স্কোয়ার, এইটুকু। জি। আর এস এর জায়গায় বসিয়ে দেবো এই মানটা, অর্থাৎ আমি পাচ্ছি 4t+½ × 5t স্কোয়ার। ঠিক। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হয়? 4t+2.5t স্কোয়ার সমান 5t+2t স্কোয়ার। আহ, দেন দেখো, আমার দ্বিঘাত সমীকরণ চলে এসেছে। তাহলে এক পাশে নিয়ে চলে যাই। যেহেতু আমার টি স্কোয়ার আগে প্লাস জি। নিয়ে আসা ভালো, মানে স্কোয়ার যেখানে থাকবে তার আগে প্লাস নিয়ে আসা সবসময় সেফ। সেফ না থাকলে কোনো সমস্যা না, বাট নিয়ে আসা ভালো। তাই এই যে 2.5 এর থেকে বড়, জি। এর থেকে 2 ছোট, তাই 2 কে আমি এই পাশে নিয়ে চলে আসছি। তাহলে 5 টিকে আমি এই পাশে নিয়ে আসছি। তাহলে আমার 4t+2.5t স্কোয়ার -5t -2t স্কোয়ার = 0। দেন আমি লিখতে পারি কি, এই 2.5t স্কোয়ার থেকে 2t স্কোয়ার বাদ গেলে আমার কত থাকে? পয়েন্ট টি, 0.5 t স্কয়ার। 0.5t স্কোয়ার। আর 4t থেকে -5, মানে 5t বাদ গেলে, সরি, 5t বাদ গেলে থাকে শুধু টি, = 0। তাই তো? জি। এখান থেকে দেখো তো টি কমন নেওয়া যায় কিনা। টি যদি তুমি কমন নাও তাহলে কি থাকে? 0.5t - 1 = 0। কারণ কমন নেওয়ার অর্থ কি জি। করা? ভাগ করা।
তো এই প্রথমটাকে যদি টি তে ভাগ করো, টি স্কোয়ার থেকে একটা টি কেটে শুধু টি থাকবে। আর এই জি। টি থেকে টি কে ভাগ করলে, টি কে টি তে ভাগ করলে কত হয়? অন হয়। তাই সে অন লিখেছে। তাহলে দেখো, তোমার দুইটা পদ আছে, আর আমি কতদিন তোমাকে জানাই দিছি যে যখন দুইটা পদ গুণ আকারে থাকে, তখন তোমার হয় প্রথম পদটা সমান জিরো হবে, অথবা তোমার দ্বিতীয় পদটা সমান জিরো হবে। না হলে কখনোই রেজাল্ট জিরো হওয়া সম্ভব নয়। তাহলে এই যে ওই পাশে নিয়ে যাই, তাহলে 0.5 সমান ওয়ান, ওই পাশে গেলে ওয়ান থাকে। 0.5 ওই পাশে নিয়ে গেলে কত হয়? 1/0.5। 1/0.5 করলে কত হয়? 2 হয়। অর্থাৎ 2 সেকেন্ড। এমনই কি আসছে? জি আমি কিন্তু অনেক ফাস্ট কথা বলেছি, বুঝতে পারছো কিনা বলো। জি জি জি, সমস্যা নেই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তবে তোমার কাজ থাকবে কিন্তু, মানে একদম সহজ সিম্পল কথা, তোমাকে আজকে যা পড়াবো কালকে ক্লাস শুরু করার আগে আমাকে সেটা জমা দিতেই হবে ভাই। ঠিক আছে। কোনো, তাছাড়া কিন্তু সম্ভব না। আর রেগুলার যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে সম্ভব না। এবং দরকার হয় আমি কালকে বা পরশু, কালকে, হ্যাঁ কালকে শুক্রবার, যেহেতু কালকে তোমাকে পড়াবো না, শনিবার আমি যা যা পড়াইছি অনলাইনে আমি থাকবো, তুমি থাকবা, তোমার খাতার উপরে মোবাইল রাখবা, রেখে তুমি পরীক্ষা দিবা, আমি দেখবো তুমি কি পরীক্ষা দিচ্ছ। কারণ জি। পরীক্ষা খুবই জরুরি বিষয়, তুমি পড়ছো না আমি বুঝতে পারছি। তো আজকে পর্যন্ত যা পড়াবো সেগুলো নেক্সট দিন পরীক্ষা থাকবে। ক্লিয়ার? আচ্ছা। দেখো শনিবারে। এখানে, জি শনিবারে। এই সপ্তাহ তো তুমি ঘুমিয়েই কাটালে। দেখো এখানে দুইটা মান পাইছি, দুইটার সিগনিফিকেন্স দেখতে হবে আমার। একটা দেখো, টি সমান 0 সেকেন্ডে। 0 সেকেন্ড মানে কি? যখন যাত্রা কেবল কি করেছে, শুরু করেছে। শুরুর সময় কি, মানে শুরুর সময় কি তারা একই অবস্থানে ছিল? না না। একই জায়গায় ছিল না? জি জি, শুরুর সময় একই অবস্থা ছিল। একই জায়গায় ছিল। আবার 2 সেকেন্ড পরে তারা কোন জায়গায় আসবে? একই একই জায়গায় জায়গায় আসবে, মানে একই দূরত্ব তারা পার অতিক্রম করবে, করছে। বুঝো? ঠিক আছে। জি। তার মানে কিন্তু দুইটার বলো সিগনিফিকেন্স আছে, কিন্তু আমাদের অ্যান্সার কোনটা হবে? জিরো কি হবে? না না। হবে না কিন্তু, কারণ আমার আমার প্রশ্ন কি বলেছে, গন্তব্যে পৌঁছতে কতটুকু সময় লেগেছে। So, আমার গন্তব্য নিয়ে দেখা, আমার গন্তব্যটা জরুরি বিষয়। সো আমার গন্তব্যে পৌঁছতে 2 সেকেন্ড সময় লেগেছে। কথা ক্লিয়ার? জি নেক্সট প্রশ্ন বলছে দেখো, গন্তব্যের দূরত্ব কত ছিল? গন্তব্যের যদি দূরত্ব চাই, আমার কি, যাত্রার শুরু বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, জি অর্থাৎ এস এর মান বের করতে হবে। আর এস এর মান হয়তোবা তুমি, টি এর মান যেহেতু বের করেছো 2 সেকেন্ড, তুমি 2 সেকেন্ডের, এই 2 সেকেন্ডটা 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে বসাই দিলে আশা করি মান পেয়ে যাবা। এবং এটা মনে হয় তুমি করতে পারবা। পারবা কি? অবশ্যই। জি। ওকে, ধন্যবাদ। তাহলে আমি নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা। উম, ঘুম আসছে নাকি এরপরে আর একটা নেবো? না না, ঘুম আসছে না। চাপ, যেহেতু শনিবার পরীক্ষা নেবো, তোমাদের চাপ না হয় আমি এরপরে আরো কিছু অঙ্ক করাবো, সমস্যা নেই। নাকি আগের কিছু জিনিস রিভিশন দিয়ে দেবো? আর রিভিশন দিলেও হয়, আবার নতুন দিলেও হয়। নতুন আচ্ছা, দানি আর আমি দরকার অঙ্কটা নেই। তোমার বোঝাই দিই। তোমার কাজ থাকবে জি এই 5 মিনিটে বা 10 মিনিটে ভাবা। যদি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে আর কিছু করবো না, আর না হলে আবার একটা ক্লাস নেবো। ঠিক আছে? জি প্রশ্ন আমি বুঝাই দিই। বলছে একটি মোটর গাড়ি সরল রেখা বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে।
তাহলে একটা সরল রেখা আছে ধরো, এই সরল রেখার উপর একটা মোটর গাড়ি আছে, যার বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। গাড়ির চালক 100 মিটার দূরে, তাহলে ওই জায়গা থেকে ধরো এইটুকু হচ্ছে 100 মিটার দূরে 36 কিলোমিটার পার সেকেন্ড গতিসীমা নির্দেশক চিহ্ন দেখতে পেলেন। তাহলে এই জায়গায় একটা, ওই যে রাস্তার পাশে দেখো তো, দেখছো না যে এত বেগে যেতে হবে? জি দেখছো কি? জি জি। ওখানে লেখা আছে যে প্রতি সেকেন্ডে তুমি 36 কিলোমিটার করে যেতে পারবা, এমন নির্দেশক চিহ্ন আল্লাহ। দেখতে পেলেন। জি। আচ্ছা, এখন প্রশ্ন বলছে ব্রেক কষে গাড়িটিতে কত মন্দন সৃষ্টি করলে ওই স্থানে গাড়িটি, কি রে প্রশ্ন ভুল কেন? একটি গাড়ি সরল রেখা বরাবর এত বেগে চলছে, গাড়ির চালক এত দূরে, এত নির্দিষ্ট চিহ্ন দেখতে পেলেন, ব্রেক কষে গাড়িতে কত মন্দন সৃষ্টি করলে ওই স্থানে গাড়িটি নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে। এখানে তো এটা ছোট বেগ, এটা তো বড় বেগ, হওয়া কি সম্ভব? না।